বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন ২০২৬ সালের জন্য বিশ্বের যে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে, সেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। টাইমের সিঙ্গাপুর ব্যুরো এডিটর এবং ভূরাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেলের ভাষায় এটি কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয়, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে কিভাবে তিনি একজন সম্ভাব্য জাতীয় নেতা থেকে আজকের রাষ্ট্রনায়ক হয়ে উঠলেন তা নিয়ে বলা হয়েছে ম্যাগাজিনটিতে। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে প্রকাশ করা হয়। টাইমের সিঙ্গাপুর ব্যুরো এডিটর চার্লি ক্যাম্পবেল তার বিশেষ নিবন্ধে তুলে ধরেছেন কিভাবে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে এক নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে তিনি বিরোধী রাজনীতি থেকে রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বে আসীন হলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চার্লির ভাষায় এটি কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয়, বরং একটি জাতির রাজনৈতিক মোড় পরিবর্তনের গল্প। মাত্র কয়েক মাস আগেও যিনি লন্ডনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন, আজ তিনি বিশ্ব রাজনীতির অন্যতম শীর্ষ নায়ক। টাইম ম্যাগাজিনের বিশেষ নিবন্ধে উল্লেখ করা হয়েছে ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শাসনের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছিল। সেই শূন্যতা পূরণ করতে ৫৭ বছর বয়সী তারেক রহমান এক অভাবনীয় ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ফেরেন। তার এই জয়কে টাইম ম্যাগাজিন আখ্যা দিয়েছে ল্যান্ডস্লাইড ভিক্টোরি বা ভূমিধস বিজয় হিসেবে। তবে এই বিজয় ছিল কণ্টকাকীর্ণ। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার মাত্র ৫ দিনের মাথায় তিনি হারান তার মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান যুব বেকারত্বের চাপে পিষ্ট। টাইমের রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া এই বিধ্বস্ত অর্থনীতিকে পুনরায় সচল করাই হবে প্রধানমন্ত্রীর প্রধান লক্ষ্য। একই সঙ্গে আঞ্চলিক পরাশক্তি, ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কের যে শীতল অবস্থা তা নিরসন করা তার জন্য এক বড় কূটনৈতিক পরীক্ষা। জানুয়ারিতে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার শান্তি ও ভারসাম্য বজায় রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা অবশ্যই জাতীয় সার্বভৌমত্ব ও মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার বিনিময়ে। টাইম ম্যাগাজিনের নিবন্ধে একটি বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে, শর্ট হানিমুন পিরিয়ড, অর্থাৎ ক্ষমতায় বসার পর যে প্রাথমিক স্বস্তির সময়টুকু একজন রাষ্ট্রপ্রধান পান, তারেক রহমানের ক্ষেত্রে তা হবে অত্যন্ত সংক্ষিপ্ত। এর কারণ হিসেবে ০ দশকের সেই বিতর্কিত দুর্নীতির অভিযোগগুলোকে ইঙ্গিত করা হয়েছে। যদিও বাংলাদেশের আদালত পরবর্তীতে সেসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছে, তবুও আন্তর্জাতিক মহলে নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখাই হবে তার বড় কৌশল। চার্লি ক্যাম্পবেলের মতে, তারেক রহমান আর সময় নষ্ট করতে চান না। টাইম ম্যাগাজিনের এই তালিকায় তারেক রহমানের সাথে রয়েছেন গুগলের সুন্দর পিচাই, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের মতো বিশ্ব নেতারা। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিংবা ভারতের অভিনেতা রণবীর কাপুরের নামও রয়েছে এই তালিকায়। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।